হুম। ইবাসের মিনিস্ট্রি রবিবারের বাংলা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। You are watching Ebenson TV. I am Professor Dr. Ebenson James. আর আপনারা ইবাসন টিভি দেখছেন ডক্টর প্রফেসর ইবাসন জেমসের সাথে। Let us turn to 2 Corinthians chapter 12 verses 7 to 10. আর আসুন আজকে বাইবেল মননের জন্য আমরা দ্বিতীয় করিন্থিয়ারের 12 অধ্যায় 7 থেকে 10 পদ দেখি। And lest I should be exalted above measure by the abundance of the revelations, a thorn in the flesh was given to me, a messenger of Satan, to buffet me, lest I be exalted above measure. Concerning this thing, I pleaded with the Lord 3 times, and it might depart from me. And he said to me, my grace is sufficient for you, for my strength is made perfect in weakness. Therefore, most gladly, I will rather boast in my infirmities, that the power of Christ may rest upon me. Therefore, I take pleasure in infirmities, in reproaches, in needs, in persecutions, in distresses, for Christ's sake. For when I am weak, then I am strong. সেকেন্ড করিন্থিয়ার 12 অধ্যায়ের 7 থেকে 10 পদ বলছে, আর ওই প্রত্যাদেশের অতি মহত্ব হেতু আমি যেন অতিমাত্র দর্প না করি। এই কারণে আমার মাংস একটা কণ্টক শয়তানের এক দূত আমাকে দত্ত হইল, যেন সে আমাতে মুষ্টাঘাত করে, যেন আমি অতিমাত্র দর্প না করি। এই বিষয় লইয়া আমি প্রভুর কাছে 3 বার নিবেদন করিয়াছিলাম, যেন উহা আমাকে ছাড়িয়া যায়। আর তিনি আমাকে বলিয়াছেন, আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট, কেননা আমার শক্তি দুর্বলতায় সিদ্ধি পায়। অতএব আমি বরং অতিশয় আনন্দের সহিত নানা দুর্বলতায় শ্লাঘা করিব, যেন খ্রিস্টের শক্তি আমার উপরে অবস্থিত করে। এই হেতু খ্রিস্টের নিমিত্ত নানা দুর্বলতা, অপমান, অনাটন, তাড়না, সংকট ঘটিলে আমি প্রীত হই, কেননা যখন আমি দুর্বল তখনই আমি বলবান। St. Paul was caught up into paradise, even to the third heaven. আর সেই সাধু পল তো এমনকি তৃতীয় স্বর্গেও নীত হয়েছিলেন। Heaven is God's dwelling place. আর স্বর্গকে তো ঈশ্বরের বাসস্থান হিসেবে উল্লেখ করা হয়। In heaven, St. Paul was given marvelous visions and revelations. আর সেই স্বর্গে তো সেন্ট পলের সেইখানে তো স্বর্গ হিসেবে আসনা প্রচার, এবং তিনি এমন কথা যা ভয়ে স্বর্গকে ঈশ্বরের বাসস্থান হিসেবে সেখানে তাকে চমৎকার দর্শন ও প্রত্যাদেশ দেওয়া হয়েছিল, এবং তিনি এমন সব কথা শুনেছিলেন যা ভাষায় প্রকাশ করা যায় না। Because of these heavenly experiences, God allowed Paul to suffer a thorn in his flesh. আর তার এই স্বর্গীয় অভিজ্ঞতার কারণে ঈশ্বর পলকে তার শরীরের একটা কাঁটা সহ্য করার অনুমতি দিয়েছিলেন। God gave revelations and pain. আর এই স্বর্গীয় অভিজ্ঞতার কারণে ঈশ্বর পলকে তার শরীরের একটি কাঁটা সহ্য করার অনুমতি দিয়েছিল। Paul does not say specifically what his thorn in the flesh was. আর সাধু পল নির্দিষ্টভাবে বলেননি যে তার শরীরের কাঁটাটা ঠিক কি ছিল। The Lord knows the danger of pride of heart after such an experience. আর প্রভু জানতেন যে এই ধরনের অভিজ্ঞতা পর হৃদয়ে অহংকার থেকে আসার বিপদ রয়েছে। So he permitted a messenger of Satan to torment him. আর তাই তো তিনি পলকে অহংকারী হওয়া থেকে রক্ষা করার জন্য শয়তানের একজন দূতকে তার যন্ত্রণা দেওয়ার অনুমতি দিয়েছিলেন। That is to keep him from being proud. আর তাই তো তাকে সেই অহংকার থেকে আসা বিপদ থেকে তিনি Pe- রক্ষা করতে চেয়েছিলেন। People influenced by demonic powers are also his thorns. আর সেই শয়তানি শক্তিতে প্রভাবিত লোকেরাও তো তার কাঁটা ছিল। Satan stirred up religious leaders to oppose his ministry. আর শয়তান তো সেই যে সমস্ত ধর্মীয় প্রচারকদের সে তাদেরকে উস্কে দিচ্ছিল, যাতে তারা সেই মণ্ডলীর বিরোধিতা করে। Sickness can also be an attack of the enemy.
আর সেই অসুস্থতা ও শত্রুর একটি আক্রমণ হতে পারে। God permitted Satan to do this as he permitted Job to suffer. আর ঈশ্বর শয়তানকে এটা করার অনুমতি দিয়েছিল ঠিক যেমন ইয়বকে তিনি কষ্ট ভোগ করার অনুমতি দিয়েছিলেন। But Satan was defeated because the thorn made possible the exhibition of the surpassing grace of God. কিন্তু শয়তান পরাজিত হয়েছিল কারণ সেই কাঁটা ঈশ্বরের অসামান্য অনুগ্রহ প্রদর্শনের সুযোগ করে দিয়েছিল। Paul's affliction brought glory to God and allowed Paul to experience the mighty power of God in his life. আর পলের কষ্ট ঈশ্বরের মহিমা এনেছিল এবং পলকে তার জীবনে ঈশ্বরের পরাক্রমশালী শক্তি অনুভব করার সুযোগ দিয়েছিল। Paul prayed 3 times that his thorn in the flesh might be removed. আর পল তো 3 বার করে প্রার্থনা করেছিলেন যাতে তার শরীরে সেই কাঁটাটি দূর হয়। God answered his prayer by saying no. আর ঈশ্বর না বলার মাধ্যমে তার প্রার্থনার উত্তর দিয়েছিলেন। God said, I am enough for you. আর ঈশ্বর বলেছিলেন, আমি তোমার জন্য যথেষ্ট। God's power made perfect in our weaknesses. আর আমাদের দুর্বলতার মধ্যে ঈশ্বরের শক্তি তো সিদ্ধ হয়। God helped Paul by giving him a sufficiency of divine grace. কিন্তু ঈশ্বর পৌলকে ঐশ্বরিক অনুগ্রহ তার পর্যাপ্ততা দিতে সাহায্য করেছিলেন। By this, God would be glorified. আর যাতে তিনি সেই দুর্বলতা সহ্য করতে পারেন। No doubt, the example in the life of Paul should assist us today when God, for spiritual benefits, does not take away from us some of the physical burdens. নিঃসন্দেহে পৌলের জীবনে এই উদাহরণটি আজ আমাদের সাহায্য করবে যখন ঈশ্বর আধ্যাত্মিকের মঙ্গলের জন্য আমাদের কাছ থেকে তার পাঠানো কিছু শারীরিক বোঝা দূর করেন না। So, like Paul, we can also glory in our infirmities. আর তাই পৌল এবং আমাদের দুর্বলতার মধ্যে গর্ব করতে পারি। We know that God produces strength out of our weaknesses and disabilities. আর এটা জেনে যে ঈশ্বর আমার দুর্বলতা ও অক্ষমতা থেকে শক্তি উৎপন্ন করেন। For the sake of Christ, Paul is willing to do anything and suffer anything. আর খ্রিস্টের জন্য পৌল যে কোনো কিছু করতে পারেন এবং যে কোনো কষ্ট সহ্য করতে ইচ্ছুক ছিলেন। Paul proclaims his willingness to experience insults, hardships, persecutions, and difficulties. পৌল অপমান, কষ্ট, নির্যাতন এবং অসুবিধা ভোগ করার জন্য তার ইচ্ছার কথা ঘোষণা করেন। In our weaknesses, we are strong because the power of Christ rests upon us. আর আমাদের দুর্বলতার মধ্যে আমরা শক্তিশালী কারণ প্রভু যীশু খ্রিস্টের শক্তি তো আমাদের উপরে বিরাজ করছে। And so ought we who follow the same master. আর তাই আমাদেরও যারা সেই একই প্রভুকে অনুসরণ করি তেমনই হওয়া উচিত। May the Lord bless you all with these words. Amen. আর এই বাক্যের দ্বারা ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করুক। আমেন।